আমাদের রাজনীতি হবে সংস্কৃতির মাধ্যমে। ইমোশন কাজ করে রাজনীতি, তারা শুধুমাত্র আদর্শের জন্যই নয়, ব্যক্তি স্বার্থের জন্য নয়, দেশ এবং জাতির কথা ভাবে। বিশেষ করে জাসাসের যে কর্মটি আছে সেই কর্মের কথা ভাবে, এবং আমি সত্যি তাদের কর্মকাণ্ড দেখে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি। এইভাবে যদি সারা দেশব্যাপী আমরা তৃণমূলে এইভাবে জাসাসের নেতৃত্বকে ছড়িয়ে দিতে পারি, যেখান থেকে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, যেটা আমাদের, যাদের মাধ্যমে আমরা রাজনীতি করব, আমাদের রাজনীতি হবে সংস্কৃতির মাধ্যমে। সুতরাং সেখান থেকে প্রচুর, এর মধ্যে আমি আবার কিছুদিন এই নতুনকুড়িতে বিচারকের ভূমিকায় ছিলাম। সেখানে দেখলাম যে রাজধানীর চাইতে রাজধানীর বাইরে হাজার হাজার ছেলে মেয়ে, তাদের পরিবার পরিজন, তাদেরকে নাচ গান, তাদেরকে বিভিন্ন অভিনয়, কবিতা আবৃত্তি, সব বিষয়ে তাদেরকে পারদর্শী করে তুলেছে। এবং ফাইনালে পর্যন্ত এই রাজধানীর বাইরের যত শিল্পী, সাহিত্যিক, কবি, এরা কিন্তু সেই সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা স্কুলে পড়ে এই 5 বছর থেকে শুরু করে 14 বছর বয়সে এই ছেলে মেয়েরা কত যে পারদর্শী, কত যে প্রতিভাবান, এটা আমরা কেউ কল্পনাও করতে পারি। সুতরাং আমার একটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা শুধু রাজধানীতে শিল্পী, সাহিত্যিক, কবি এগুলোকে করব। আমরা সে আগে যেমন এই নতুনকুড়ির বিশেষত্বটা হচ্ছে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নতুনকুড়িকে সারা দেশব্যাপী জনপ্রিয় করে তুলেছিল একটি প্রোগ্রামের মাধ্যমে। এবং সেই সময় যেসব শিশু শিল্পীরা ছিল তারা পরবর্তীতে জাতীয় পর্যায়ে চলে গিয়েছে। তা আমরা মনে করি, আমি মনে করি বিশেষ করে, যে আপনারা যারা জাসাসের নেতৃবৃন্দ আছেন, আপনারা যারা তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন, তারা সেই তৃণমূল থেকে এই সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনেতা, এই সমস্ত কিছুকে যদি নিয়ে আসতে পারেন, তাদেরকে নার্সিং করতে পারেন, গ্রহণ করতে পারেন, তাহলে পরে জাতীয়তাবাদী যে সংস্কৃতির যে শক্তি, সেই শক্তিটা এতটাই শক্তিশালী হবে যে আমরা পরবর্তীতে জাতীয় পর্যায়ে তাদেরকে ব্যবহার করে বিএনপি, দেশ, জাতি, আমরা সবাই উপকৃত হব। এই কথাগুলি এই জন্য বলছি যে রাজনীতিতে আমাদের 3টা ভাগ করতে হবে। একটা হলো অতীত, একটা হলো বর্তমান, একটা হলো ভবিষ্যৎ, আগামী।